ক্লাস 9-এ পড়ি। তখন ওই না মানে একতলা থেকে সরাসরি 3তলার ছাদ পর্যন্ত ওঠার একটা সিঁড়ি ছিল। দোতলায় উঠে ওখান থেকে সিঁড়িটা শেষ হয়ে আবার একটা 3তলায় ওঠার সিঁড়ি ছিল। আমি জানি না এখন নতুন স্কুল বিল্ডিংয়ে ওই সিঁড়িটা আছে কি না। আমাদের 9-এ ও পাশাপাশি দুটো ঘর ছিল, একটা 9A সেকশন, একটা 9B সেকশন। সিঁড়ি দিয়ে উঠে গিয়েই প্রথম যে ডান হাতে ঘরটা সেটা ছিল 9B, আর পরে ওপাশে যেটা বড় রাস্তা অর্থাৎ অমু স্যারের আদি বাড়ির দিকে যে ঘরটা ছিল সেটা 9A সেকশন। আমি 9B সেকশনে পড়তাম। সুজয় কুমার দাস ও 9B সেকশনে, আর আজকে যার সাথে গল্পটা বলবো প্রশান্ত ভট্টাচার্য, ও ছিল 9B সেকশনে। আমি আর ও প্রায় পাশাপাশি বসতাম। তা একদিন বসেছি, আমাদের জীবন বিজ্ঞান ক্লাস নিতেন দীপক স্যার। দীপক স্যারের একটু মোটাসোটা চেহারা ছিল। স্যার ইহজগতে নেই, স্যারকে প্রণাম জানিয়েই কথাটা বলছি। স্যার এসে ওই টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞানের যে ছোট ছোট 1 নম্বরের প্রশ্নগুলো আসতো ওগুলো আমাদের লিখতে দিতেন। প্রশ্নগুলো আগে লেখাতেন, পরের দিনকে বলতেন উত্তর লিখে আনতে হবে। তা প্রশ্ন লেখাচ্ছে, টিফিনের আগের পিরিয়ড, স্বাভাবিকভাবে একটু খিদে টিদেও পেয়েছে, আবার একটু টিফিনে দুষ্টুমি করব, দৌড়দৌড়ি করব সিঁড়ি দিয়ে, এরকম মন মানসিকতা আছে। তা 35, 36 তা লিখিয়েই যাচ্ছে, টিফিনের ঘন্টাও পড়ছে না। আমি আস্তে করে খুব নিচু স্বরে প্রশান্তকে বলেছি যে ডেভিড বুন মনে হয় আজকে হাফ সেঞ্চুরি না করে থামবে না। আসলে তখন অস্ট্রেলিয়া দলের, ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান ছিলেন ডেভিড বুন। সেই হিসাবে স্যারকে আড়ালে আবডালে ডেভিড বুনটুন বলে ডাকতাম। মোটা চেহারা, ডেভিড বুনও একটু মোটা ছোটা ছিল দেখে। ওই যে বলেছি প্রশান্ত আজ মনে হচ্ছে হাফ সেঞ্চুরি না করে থামবে না, স্যারের কানে গেছে। লাঠিটা নিয়ে বলছে, খুব পাকা হইছ, খুব বেড়েছো না, হাত পাতো, হাত পাতো। পাতলাম হাত, যথারীতি ঠাস ঠাস করে 2 হাতে গোটা 4 বাড়ি দিলেন। দিয়ে কিন্তু স্যার আবার চলে গেলেন। আবার লেখালেন, হাত জ্বলছে, খুব ব্যথা করছে, পেন ধরতে পারছি না। তখন খুব রাগ হলো যে হ্যাঁ স্যার মারলেন। পরবর্তীতে বুঝেছিলাম, বা এখন তো আরও ভালোভাবে বুঝি, স্যারের ওই শাসন, অনুশাসন বা ওই স্নেহটা না থাকলে অনেক কিছুতেই হয়তো পিছিয়ে পড়তাম।